আমি দুইটা গান করে একবারে যাব, তারপরে আপু গান করবে, গান করে শেষ করে দিবে। কারণ আপনারা ওখান থেকে গান শুনছেন, আমরা 10টা থেকে 4টা বাজে এখন পর্যন্ত দুইটা শিল্পী গান গাচ্ছি। 3টা শিল্পী হলে আমাদের আরও একটু রেস্ট হতো, কিন্তু 2জন শিল্পী। আচ্ছা আমি বলি, দুইটা গান করব আমি। একটা অনেক আগে একটা রিকোয়েস্ট আসছিল, একটা ভাই বলেছিল কারি আমির উদ্দিনের একটি গান, ওই গানটি গাইব। আর আমার আজকে যার মাধ্যমে আসা সেই ভাইয়ের পছন্দের কাশেম চানের একটি গান, সেই গানটি রাখবো, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ। ওরে অচিন দেশে মাঝি ভাই রে, মাঝি তুমি কোন দেশে যাও বাইয়া, বাঁকা গাঙে নদী স্রোতে রঙিন বালুরাইয়া, ভরা গাঙে নদী স্রোতে রঙিন বালুরাইয়া, ও মাঝি
বাবাই যদি হয় না রাজি না নিতে নায়ো বিনয় করে কইও মাঝি আমার আরেকটি খবর। আসলে গানটি মূলত কারি আমিরুদ্দিন আমার মা বোনদেরকে নিয়ে গানটি লিখেছেন। একটু বাজাও। আগের যুগে এত সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল না, মোবাইল, এত আধুনিক গাড়ি ঘোড়া এগুলা কিছু ছিল না। আগের যুগে চলতো নৌকা, নৌকা বেশি চলতো। সেই দিক দিয়ে যখন একটা মেয়েকে দূরে বিয়ে দেওয়া হতো, বছরের পর বছর চলে যেত, কিন্তু সেই মেয়ে বাপের বাড়ি নাইট যেতে পারতো না। শুধু আশায় বসে থাকতো যে কখন তার ভাই তার বাবা নৌকা পাঠিয়ে দিবে তাকে নাইট নেওয়ার জন্য। এখন তো চাইলেই বাবার বাড়ি 5 মিনিটের মধ্যে যাওয়া যায়, ফোনে সারাক্ষণ মা বাবার সাথে কথা বলা যায়। কিন্তু তখনকার যুগে ওইটা ছিল না, খুব কম ছিল। চিঠি ছিল, তখন চিঠির মাধ্যমে কথা হতো। তো সেই দিক থেকে মা বোনদেরকে নিয়ে আমিরুদ্দিনের এই গানটি, যে বাবাই যদি হয় না রাজি না নিতে নায়র বিনয় করে কইও আমার আরেকটি খবর। কারণ নদীর পানি যদি শুকিয়ে যায় তাহলে সেই বছরও ওই মেয়ের বাপের বাড়ি যাওয়া হবে না। এই জন্য বলেছে বাবাই যদি হয় না রাজি না নিতে নায়ো বিনয় করে কইও মাঝি আমার আরেকটি খবর। কইও এই আশারে স্রোতে নহর যাবে যে শুকাইয়া।
রুদ্র